আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তার একটা সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, আমি বিজ্ঞপ্তিটা দেখাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে ফুল ডিটেলসটা। হ্যাঁ, মানে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা তারা পাবলিশ করছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে। ওটা ক্লিক করলে দেখবেন এই ডিটেলসটা ওইখানে পেয়ে যাবেন, প্লাস এই সার্কুলারটা ওইখানেও পেয়ে যাবেন। আমি দিয়ে দেবো ওইখানে, কিংবা আপনারা সরাসরি www.bmet.gov.bd এই অ্যাড্রেসে গেলেও পেয়ে যাবেন, যেটা আপনাদের খুশি। প্রথমে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 89/2 কাকরাইল, ঢাকা। আর এটা হচ্ছে ওয়েবসাইট www.bmet.gov.bd। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালু করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে ক্রমিক নং, এরপর হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে মাসিক সম্মানী, এরপর হচ্ছে পদের সংখ্যা, এরপর হচ্ছে বয়স, এরপর নিয়োগ বিধি ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। এটা পদটা একটাই বুঝছেন, স্কিল ওয়ার্কার। এটার মাসিক সম্মান হবে 20,000 টাকা এবং পদ সংখ্যা হবে 64টা, মানে 64 জনের চাকরির সুযোগ, এবং বয়স হবে অনূর্ধ্ব 30। প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবং যোগ্যতা ন্যূনতম এসএসসি বা ভোকেশনাল পাস। আপনি চিন্তা করেন, শুধুমাত্র এসএসসি পাশে আপনি 64 জনের চাকরির সুযোগ। ঠিক আছে, তো যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। আবেদনপত্রের প্রেরণের নিয়মাবলী বা শর্ত: সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের বয়স, মানে পত্রিকায় যখন বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এর ভিতরে আপনার বয়স কত, বর্তমান ঠিকানা, মোবাইল ও ইমেল সহ স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী 20/1 মানে জানুয়ারির 20 তারিখ বিকাল 5টার পূর্বে প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান। ঠিক আছে, এটা হচ্ছে এটা আপনার উল্লেখ করতে হবে, এই ঠিকানাটা, যে প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 89/2 অষ্টম তলা, কাকরাইল, ঢাকা 1000 বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় ডাকযোগে বা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মানে আপনি সরাসরি কিংবা ডাকযোগে পাঠাইতে পারেন, বুঝতে পারছেন? মানে আপনি যদি হার্ড কপি ধরেন, হার্ড কপিটা নিয়ে আপনি নিজে দিয়ে আসতে পারেন, কিংবা ডাকেও পাঠাইতে পারেন, পোস্টাল যেটাকে বলি আমরা। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের কপি, মানে আপনি যতগুলো সার্টিফিকেট আছে সেগুলোর কপি, এবং সেটা ফার্স্ট ক্লাস গ্যাজেট যেটা আমরা বলি সত্যায়িত, মানে অ্যাটাস্টেড কপি যাকে বলি আমরা। এরপরে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে, এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে, এবং ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে তাকে দ্বারা তার একটা চারিত্রিক সনদপত্র তৈরি করে সেটা সংযুক্ত করতে হবে, মানে অ্যাটাচ করতে হবে, মানে এই পেপারসের সাথে এটাও দিতে হবে আর কি। এটাই চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মূল আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যেই অবশ্যই পৌঁছাতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র, ইমেল, মোবাইলের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে। এজন্য কোনো কারণ বা ব্যাখ্যা প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য নয়। নিয়োগপ্রাপ্তদের যোগদানের পূর্বে নির্ধারিত ছকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। চুক্তির মেয়াদ শেষে চুক্তিপত্র অব্যাহত পত্র হিসেবে গণ্য করা হবে
এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষায় গ্রহণ করতে অথবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং চাকরির অবসান হবে। এই জন্য আলাদাভাবে চাকরিচ্যুত কোনো নোটিশ বা পত্র দেওয়া হবে না। কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে এবং সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রকার কারণ দর্শাতে বাধ্য থাকিবে না। এরপর নিচে হচ্ছে প্রকল্প পরিচালক। ঠিক আছে, মানে আমি মনে হয় একদম স্লোলি একদম ডিটেলড পড়ে দিয়েছি। এখানে কোনো সন্দেহ অবকাশ থাকার কথা না। এরপরেও কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করব। এবং আমার ভিডিওটা দেখার পাশাপাশি ওই লিঙ্কটা ক্লিক করে ডিটেলসটা আপনিও একটু দেখে নিন, কারণ অ্যাড্রেসটা তো অবশ্যই আপনার লাগবে। ঠিক আছে, ওইটা ক্লিক করে ডিটেলসটা দেখে নিন, কিংবা এই ওয়েবসাইটে গেলে ওখানেও পাবেন, যেটা আপনাদের খুশি। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।